নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন মেনুতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজে কিভাবে এগ বিরিয়ানি বানানো যায়। এখানে আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে আমি ভিজোতে দিয়ে দিয়েছি। এবারে দুটো ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আলুটাকেও প্রায় আমি 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এবারে ভাতটাকে হওয়ার জন্য আমি জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ও নুন দিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে চালটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভাতটাকে হওয়ার জন্য। অন্যদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম আর সয়াবিনটাকে নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা টক দই দিয়ে দিয়েছি। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে। ভাতটাকে এবারে আমি জল ঝরিয়ে ছেঁকে নেব। কড়াইতে এবারে বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে এলে ওর মধ্যে আলুটাকে আমি দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে আলুটাকে একেবারে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবারে কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব। ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা গরম মশলা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা ডিম ও সয়াবিনটাকে। এবারে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও। স্বাদ অনুসারে এবারে নুনটাকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দেব হাফ চামচের মতন জিরে গুঁড়ো। এবারে সমস্ত জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দেব এবং ভালো করে কষিয়ে নেব। যখন দেখব যে সয়াবিন আলু ডিম থেকে তেলটা ছেড়ে এসছে তখন বেশ কিছুটা জল দিয়ে দেব সমস্ত মশলাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এবারে করে রাখা ভাতটাকে উপর থেকে দিয়ে দেব আস্তে আস্তে। ভাতটা যখন দেওয়া হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন কেওড়া জল, 1 চামচের মতন গোলাপ জল আর দিয়ে দেব 4 থেকে 5 ফোঁটার মতন মিঠা আতর। এবারে সামান্য পরিমাণে ঘি আমি উপর থেকে ছড়িয়ে দেব। এবারে গার্নিশিং করে নেব আমি কুচিয়ে রাখা ধনেপাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এবারে 15 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব তলায় কোনো রকম জল আছে কি না। এই দেখুন কোনো রকম তলায় জল নেই এবং একটা ভাতও ভাঙেনি। খুব সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এইরকম এগ বিরিয়ানি এবং খুব সুন্দর খেতেও হয় এটা কিন্তু। বাড়িতে থাকা বড় থেকে ছোটদের খুব প্রিয় হয়ে উঠবে এই বিরিয়ানি কিন্তু।